ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি ভয়েস ওভার দিয়ে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা সিমলাগড় যাব। আমাদের হঠাৎই প্ল্যান করলাম যে আমরা সিমলাগড় যাব। তাই প্রথমে কলেজ থেকে মেমারি কলেজে গিয়েছিলাম। মেমারি স্টেশন থেকে চলে এলাম বইচি স্টেশনে, কারণ বইচি স্টেশনে একটু দরকার ছিল আমাদের। পরে বলছি কেন। তার আগে বলি আমি আর মিতু কোথায় যাচ্ছি। আমি আর মিতু যাচ্ছি বললাম সিমলাগড় যাব মায়ের কাছে। তাই এখান থেকে যদি কিছু পাওয়া যায়, ট্রেন আসতে একটু দেরি ছিল, তাই মিতু আর আমি দেখছি কোনো দোকান যদি থাকে এখান থেকে, তাহলে মায়ের পুজোর কিনে নেবো জিনিস। তো এখানে তো কোনো দোকানপাট কিছুই দেখতে পেলাম না। আর একটু নিচে গেলাম, তাও কিছু দেখতে পেলাম না। এখানে সেরকম কোনো দোকানই নেই দোকান আছে মনে হচ্ছে রে চারিদিকটাতে, কারণ স্টেশনটা পুরো ফাঁকা। দেখো, পুরো স্টেশনটাই প্রায় ফাঁকা। মিতু বলছে চো তাহলে এখান থেকে আর কিছু নিতে হয় না, কারণ এখানে কোনো দোকান কিছুই নেই কো। তাই আমরা আবার নিচে চলে গেলাম প্ল্যাটফর্ম থেকে। নিচে জয়শ্রী রিমা দুজনেই বসেছিল, তাই ওখানেই গেলাম। ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরই ট্রেন ঢুকে গেল। ট্রেন আসছে। প্রায় 1 ঘন্টা মতো স্টেশনে বসেছিলাম, কারণ আমরা যে ট্রেনটা এসেছি তার পরের ট্রেন 1 ঘন্টা পরে ছিল। 1 ঘন্টা পরে ট্রেন এলো, তো আমরা 4 জনের ট্রেনে করে গেলাম সিমলাগড় স্টেশনে ফার্স্ট টাইম। হ্যালো গাইস, আমরা আছি এখন সিমলাগড় স্টেশনে। সিমলাগড় থেকে আমরা চিনি না কিছু সিমলাগড়ের, এই ফার্স্ট টাইমই আসছি। তাই দেখি হেঁটে যাচ্ছি, কাউকে জিজ্ঞাসা করি কোথায় সিমলাগড় মন্দিরটা। যে সিমলাগড় মন্দিরই আমরা যাচ্ছি এখন ফার্স্ট টাইম। এই যে সিমলাগড় স্টেশনের আমরা তো কিছুই চিনি না, তাই আমরা এইদিকে রাস্তাটাই ফার্স্ট দেখতে পেলাম। আর এদিকে দোকানও ছিল কিছু, তাই আমরা ভাবলাম যে এখান থেকে কাউকে জিজ্ঞাসা করা যাক যে কোন দিকে সিমলাগড় মায়ের মন্দিরটা, কালীবাড়িটা কোন দিকে। তাই মৃত্যুই গেল জিজ্ঞাসা করতে কাকুটাকে। কাকুটা বলে দিল কোথা দিয়ে যেতে হয়। কাকুটা বলল যে সোজা রাস্তাটা নয়, তাই আমরা ব্যাক করে আবার প্ল্যাটফর্ম দিয়ে সোজা যেতে বলল। তাই আমরা ভুল করে রাস্তায় চলে গিয়েছিলাম বলে জিজ্ঞাসা করে নিলাম, এবং সোজাই এখন হাঁটছি প্ল্যাটফর্ম দিয়ে। একবারে লাস্ট মাথায় যাব প্ল্যাটফর্মের। চলো এবার বলি আমাদের হঠাৎ কীভাবে প্ল্যানটা হলো। ফার্স্ট তো আমাদের কম্পিউটার ছিল মেমারিতে। আমি আর জয়শ্রী বেরিয়ে পড়লাম কম্পিউটার, এবং কম্পিউটার করে আমাদের কলেজে দরকার ছিল একটু রেজিস্ট্রেশনের জন্য, তাই কলেজে গেলাম। কলেজে মিতু রিমা দুজনাই এলো। আসার পর আমরা কাজ মিটিয়ে নিলাম, কারণ রেজিস্ট্রেশনের জন্য একটু কাজ ছিল। দিয়ে রিমা আর মিতু বললো যে একটু বইচি স্টেশনে যাবে আর একটা কম্পিউটারের জন্য। আমাদের ভাবছিলাম যাবো, কিন্তু আমাদের ধরো 18 বছর হয়নি, তো তাই আমাদের হতো না। তাও মিতু বললো যে চো একবার গিয়ে দেখবি চো। তাও আমি যাই তাহলে ঘুরিয়ে আসি গা। যাইনি তো কোনোদিন, বাড়িতে এখন দরকার নেই কিছু। কলেজ থেকে কাজ মিটিয়ে তাই আমরা মেমারি স্টেশনে চলে এলাম। মেমারি স্টেশন থেকে ট্রেন ধরে বইচি আসার সময় মিতু একবার বললো যে বইচি যেখানে যাচ্ছি তাহলে চো ওখান থেকে তো বইচি গ্রাম, তারপরে সিমলাগড়, তো সিমলাগড় থেকে একবার ঘুরে চলে আসা যাক। তাই আমরা হলাম যে তাহলে যাচ্ছি যেখানে, আর তো যা হবে না, তাই আমরা চলেই যাই তাহলে। কাকুটা বলেছিল প্ল্যাটফর্মের শেষে গিয়ে ওখান দিয়ে একটা রাস্তা গলি নেমে যাচ্ছে, ওইখান দিয়ে সোজা গিয়ে জিটি রোডে উঠতে বলেছিল। তাই আমরা এই যে সোজা এই গলিটা দিয়ে যাচ্ছি, একটুখানি হেঁটে গিয়ে জিটি রোড পেয়ে যাব। ওইখান থেকে আর 5 মিনিট হাঁটা রাস্তা। দেখা যাচ্ছে জিটি রোডটা। ये देखिए, ये 3 मूर्ति लोगों को, ये लोग सब मतलब एक एक नंबर का पागल आदमी है ये लोग। ये देखिए, ये है थोड़ा सा पागल, ये है बहुत पागल, ये है 1 नंबर का मेंटल, मतलब 1 नंबर का छपड़ी खोर है ये लोग। और ये लोगों ने पूरा मतलब कुछ भी प्लान बिया करे बिना ये लोग ने चले आए मंदिर जाने को। आधा घंटा दूर रास्ते पे हम लोग अभी घर से है, हम लोग को कुछ भी पता नहीं किस तरफ जाना है, फिर भी हम लोग जा रहे हैं। ये देखिए, আমি বলে দিই জিটি রোড থেকে উঠে ডান দিকে রাস্তাটা, বাঁ দিকে না আমাদের সিভিক কাকু ছিল, সিভিক পুলিশ কাকু, ওই কাকুটাকে জিজ্ঞাসা করে নিলাম, বললো ডান দিক দিয়ে সোজা যেতে। হাঁটাটা অনেকটাই, 5 মিনিট নয় গাইস। তাই আমরা সোজাই হাঁটতে থাকলাম। আর সেদিনকে রোদটাও হয়েছিল প্রচুর, আর এখন তো অল্প অল্প গরমও পড়ে গেছে।
গাইস আপনারা যদি ধুলি একেবারে কালী মন্দির হ্যাঁ বিনা প্রিপারেশন করে যেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের করে অনেক অনেক সাহায্য করবে। আর এই আমার সঙ্গে থাকা 3 মূর্তিমান ব্যক্তিগুলো এনারা খুবই মহান, আপনাদের এত সাহায্য করার জন্য এই ভিডিওটা করে দিলাম। হঠাৎ করে এনারা প্ল্যান করে নিলেন কি চলুন একটু ঘুরেই আসতে যাক সিমলাগড় থেকে, কত আর দূর হবে, 8 ঘন্টা দূর, তো কিছুই নয় এনাদের জন্য। ব্যক্তি ব্লগ করছিলেন, ঠিক আছে, মুখে চাপা দিচ্ছেন এখন লজ্জা পেয়ে, ঠিক আছে। একটা মহিলা আমাদের ঘরে জিজ্ঞেস করছেন যে আমরা কি করছি, এবার ওনাকে কি বলবো বলুন। এবার পুরো ভিডিওটা তাহলে ডিলিট করতে হতো যদি ওনাকে সত্যিটা বলে দিতাম। বেচারি মহিলা, ঠিক আমার মতোই বেচারি, ঠিক আমার মতোই বেচারি। গাইস এরা সব মহান ব্যক্তিগুলো আমার মতো বাচ্চা মেয়েটাকে এক জায়গায় যাবার বলে আর এক জায়গায় নিয়ে এসেছে। কি অবস্থা! না তোদের 5 মিনিটের রাস্তা ধরে ভিডিও বানারে। এ ভাই কত ফুলটা গাছটা, গাছটা ছড়তে পারে কিন্তু ফুল গাছগুলো দেখো। হেঁটে আসার পরে রাস্তার ডান দিকে দেখতে পেলাম মায়ের মন্দিরটা, সামনেই কতগুলো দোকান ছিল, তাই ওইখান থেকেই পুজোর ডালা নিয়ে নিলাম একটা করে, একটাই নিয়েছিলাম সবাই মিলে। যে পরের দোকানটা থেকে নিলাম, এখানেই ফুল, কত রকমের ফুল সব কিছুই আছে। মন্দিরের পাশে তো থাকবে। মিতালি জিজ্ঞাসা করতে গেল, দাম জিজ্ঞাসা করলে, এবং মিতালি একটা ডালা নিয়ে নিল সেখান থেকে। এক্সামে যাতে আমরা ফেল না করি তার জন্য আমরা ভিডিও নিচে ম্যাডাম ডালা নিয়ে বেরিয়ে আসছেন। ডালা নেওয়ার পরে এবার এই যে মন্দিরের সামনেটাতে যাচ্ছি। কালীমার দর্শন, বন্ধ তো, কালীমার দর্শন আর হলো না, কারণ তো দুপুরের টাইমে গিয়েছিলাম, সেই টাইমে দরজা বন্ধ ছিল ঠাকুরের, তাই মায়ের মূর্তিটা দেখতে পেলাম না, কিন্তু দেখা যাচ্ছিল দরজাটার একটুখানি ফাঁক ছিল, তো সেখান থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছিল, ওইখান থেকে রেখে নিলাম। আর এই দিকটা হলো যে ভিতরটা, মানে পিছন দিকটা একটুখানি জায়গা আছে, সেইখানে এই যে মহাপ্রভু গাছ টাছ এসব আছে, মানসিক করলে এখানে বেঁধে যায় গাছটাতে। আর এই যেখানে তো বলি হয় পুজোতে, আর এইখানটাতেই থাকে ঠাকুর, দেখার হলো না ঠাকুরের দর্শন, তাই আবার কোনো একদিন যাবো আমরা ঠিক করলাম। গিয়ে বেরিয়ে চলে এলাম পুজো দিই। ব্রাহ্মণ ছিল, তা নিজেরা একটু ঠাকুরের সামনে ধূপ দিয়ে পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম, কারণ ট্রেন ছিল আমাদের, তাই আমরা বেরিয়ে চলে এলাম। সে আবার ওই দোকানটাতে, যে দোকানটা থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানটাতেই গেলাম, ওরা এই প্রসাদটাকে প্যাক করে দিল। আমরা তো 4 জন ছিলাম, তাই প্রতিটা প্যাকেটই দিয়ে দিল। কি হলো, কিছু হবে না। আবার হবে, আবার কোনোদিন আবার হবে। কটা বাজছে, কটা 37, মানে 40-এ ঢুকে যাবো। চল সামনে ট্রেনটা পেয়ে যাবো সামনে। আবার আমরা চলে এলাম সিমলাগড় স্টেশনে, কারণ আগেই তো বললাম আমাদের ট্রেন ছিল 3টে 47-এ মেমারি যাওয়ার, তাই আমরা চলে এলাম সিমলাগড় স্টেশনে। আবার একটু বসতে হয়েছিল, কারণ যা জোরে হেঁটে এসেছি আমরা, আগেই পৌঁছে গিয়েছিলাম। আর ট্রেন লেটে ঢুকছে এখন, তাই ট্রেন একটু লেটে ঢোকার কারণে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এলো, তো সেখানেই যাচ্ছি। সেখানে গিয়ে একটু বসতে ট্রেন চলে এলো, তো এবার আমরা ট্রেনে চেপে বাড়ি তো যেতেই হবে, মেমারিতে যাচ্ছি এখন।
এই পরের ট্রেনটা ছিল আরও লেটে। আজকে কিন্তু সারাদিন ভালোই মজা হলো। মেমারি থেকে বইচি থেকে সিমলাগড়, ফার্স্ট টাইম বন্ধুদের সাথে এরকম একটু ছোটোখাটো আনন্দ করলাম, দারুণ লাগলো, সারাদিনটা ভালোভাবেই কাটলো। কিন্তু একটাই, তার মধ্যে কি হলো, মায়ের দর্শনটা করতে পারলাম না, চলে আসতে হলো। 4টে খুলতো মন্দির, তো অত লেট করলে তো আমাদের হবে না। সকালবেলা বেরিয়েছি বললাম, এখনও কিছু খাইও নি, কিছুই নয়। তাই বাড়ির দিকে গেলাম, আবার একদিন যাব সবাই মিলে ঠিক করে ভাবলাম, সেদিনকে মায়ের পুজো দিয়ে আসবো। আর আমাদের তো কোনো প্ল্যানই ছিল না, সব কিছু কিন্তু হঠাৎই ঘোরা হয়ে গেল। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা মেমারির কাছাকাছি চলে এসেছি, মেমারি স্টেশনে এবার নামবো। এই যে মেমারি স্টেশনে নেমে পড়েছি এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে বাড়ি, স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে এবার টেকার বাস যা পাবো ধরে বাড়ি। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে, বাই বাই।